হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু করতে চলেছে ক্যাপকাটের ফুল কোর্স, যেখানে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করব। আমি আশা করি 10 থেকে 12টা ক্লাসের ভিতরে সম্পূর্ণ বেসিক ভিডিও এডিটিং কোর্সটা কভার করব, যেটা দেখার পরে আপনি আপনার ভিডিওটা ইজিলি এডিট করতে পারবেন, প্লাস আপনি অন্যের ভিডিও এডিট করে দিয়ে উপার্জন করতে পারবেন। সো আর কথা না বাড়াই, চলুন মূল ভিডিওতে চলে যাই। অ্যান্ড আমি এখানে প্রিডিফাইনলি সব কিছু নোট ডাউন করে রেখেছি যে কোন দিন কোন ক্লাসটা নিব এবং কোন কোন টপিক নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে হচ্ছে আমরা ক্যাপকাটের যে ইন্টারফেসটা আছে এবং টুলস আছে, কোন জায়গায় কী আছে না আছে, এইগুলো সম্পর্কে আমরা জাস্ট জানবো এবং এগুলোর নামটা সম্পর্কে জানবো। ঠিক আছে, সো আর কথা না বাড়ে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আমি ক্যাপকাটটা ওপেন করে নিলাম। প্রথমে ক্যাপকাট ওপেন করার পর এখানে অনেক কিছু দেখতে পারবেন। এত কিছু সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নাই, জাস্ট আমরা একদম নতুন, একদম আমরা কিছুই জানি না, কিছুই পারি না, ডিরেক্ট আমরা প্রজেক্টে ঢুকে যাব। ওকে, প্রথমে আমরা হচ্ছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে একদম ব্ল্যাঙ্ক কিছু বক্স দেখতে পারবো, টুলস বক্স। যেমন এইখানে হচ্ছে কিছু টুলস আছে, যেমন মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিকশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এআই অ্যাভাটার। ওকে, এখানে হচ্ছে বেশ কিছু এরকম অপশন আছে, আমরা একটা একটা করে জানি যে কোনটার ভিতরে কি থাকে না থাকে। লাইক এখানে প্রথমত হচ্ছে মিডিয়ার ভিতরে হচ্ছে যে মিডিয়া অপশনটা আছে, এখানে দেখেন ইনপুট নামে অপশন আছে। আমরা যদি ইনপুটে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের যে ফাইলগুলো আমরা এডিট করব, এই ফাইলগুলো হচ্ছে আমরা এখানে ইনপুট করতে পারবো। এগুলো হচ্ছে আমরা পরে জানবো এবং পরে প্র্যাকটিক্যালি করব। আগে জাস্ট আমরা নামগুলো জেনে রাখি। তারপর এখানে অডিও আছে, অডিওর আন্ডারে হচ্ছে বেশ কিছু অডিও দিয়ে রেখেছে। ক্যাপকাটে কী করেছে, ইনবিল্ট তারা কিছু মিউজিক দিয়ে রাখছে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। তারপর হচ্ছে এখানে টেক্সট আছে, টেক্সট বার থেকে হচ্ছে আমরা টেক্সট নিয়ে হচ্ছে ডিফল্ট যে টেক্সটগুলো বসাবো, বা আমরা কিছু আমাদের ভিডিওতে কোনো কিছু লিখতে চাচ্ছি সেই টেক্সটগুলো এখানে বসাতে পারবো। তারপর হচ্ছে এখানে স্টিকার, আমাদের ভিডিওতে অনেক সময় অনেক ধরনের স্টিকার লাগে, সো আমরা চাইলে এখান থেকে ওই স্টিকারগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এগুলো একদম কপিরাইট ফ্রি, কোনো প্রকার কপিরাইট আসবে না। ওকে, তারপর এখানে আছে ইফেক্ট, এখানে ইফেক্টের ভিতরে বিভিন্ন রকমের ইফেক্ট পাবো, লাইক আমরা চাইলে ওই ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারি। তবে হ্যাঁ, নেক্সট ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে এগুলো সব কিছু ইউজ করবো, জাস্ট আমরা এখন জেনে রাখি। তারপর এই সেকশনের মধ্যে বা এই টুলসটার ভিতরে হচ্ছে সব ট্রানজেকশন টুলসের ভিতরে অসংখ্য টুলস রয়েছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রত্যেকটা টুলসের ভিতরে আবার এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি ফিল্টারে যাই, ফিল্টারে দেখলাম এখানে মুন, নাইট, তারপর হচ্ছে লাইভ, তারপর হচ্ছে নিউ, এখানে কিন্তু অনেক প্রিডিফাইনলি সেগমেন্ট বাই সেগমেন্ট এখানে কিন্তু ভাগ করে রাখছে, একদম ফিল্টার করে রাখছে। ওকে, তারপর এখানে আছে ক্যাপশন, আমরা যদি অটো ক্যাপশন কোনো অনেক সময় দেখা যায় আমাদের কথার সাথে অটো ক্যাপশন ওঠে, আমি যদি অটো ক্যাপশন লাগাতে চাই বা আমাদের কথা যা বলতেছি তা আমাদের নিচে লেখা আসতেছে, যদি আমরা এটা করতে চাই সেক্ষেত্রে আমরা অটো ক্যাপশনটা বা ক্যাপশন যে অপশনটা আছে এই অপশনটা ইউজ করব। অ্যান্ড বাদ বাকি এখানে আছে ফিল্টার তো দেখলাম। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আমরা কালার কারেকশন, কালার গ্রেডিং করার সময় কাজে লাগবে। অ্যান্ড এআই অ্যাভাটার হচ্ছে যে আমরা চাইলে বিভিন্ন একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম বা টেক্সট দিয়ে দিলাম, এআই অ্যাভাটারে এই কথাগুলো বলবে, এরকম টাইপের কিছু সামথিং আমরা মেক করতে পারবো। জাস্ট আমরা বর্তমানে এতটুকু জানি। ওকে, তো এইবার হচ্ছে আমরা মিডিয়া অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা সাধারণত মিডিয়াতে ইনপুট করব। অ্যান্ড মিডিয়া অপশনে যদি ক্লিক করি, দেখেন এখানে ইনপুট নামে অপশন আছে, এখানে কিন্তু মিডিয়া সিলেক্ট আছে আর এখানে ইনপুট নামে অপশন আছে। আমরা যদি এই মিডিয়ার যে প্লাস আইকনটা এটাতে ক্লিক করি, তাহলে আমাদের ফোল্ডার অপশন ওপেন হবে এবং আমরা চলে যাব সেই ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা আমাদের যে ফাইলটা এডিট করতে যাচ্ছি, ওই ফাইলটা আমরা যেখানে রাখছি সেই ফোল্ডারে চলে যাব। সো আমি আমার মতো চলে যাচ্ছি সেই ফোল্ডারে। আমি জাস্ট এখান থেকে হচ্ছে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি। ওকে, এখানে র ক্লিপ আছে, জাস্ট আমি এখান থেকে হচ্ছে একদম আমি এখান থেকে হচ্ছে একটা ক্লিপ ইম্পোর্ট করে নিলাম। আমি ধরেন এই ক্লিপটা ইম্পোর্ট করলাম। তো এই ক্লিপটা হচ্ছে এখানে এমনভাবে থাকবে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা প্রিভিউ স্ক্রিনে দেখতে পারবো, আর আমরা ক্লিক না করলে আমরা এরকমভাবে দেখতে পারবো। এবার এইটার কি হচ্ছে, এই যে মিডিয়া অপশনের ভিতরে যে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে হচ্ছে আমরা এখানে যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি নিচে যে খালি জায়গাটা আছে ওটাতে যদি ছেড়ে দিই, দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে এবং একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এখানে ছেড়ে দিলাম তাহলে এটা এখানে চলে আসলো। এবার যদি আমরা কিবোর্ডে স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটা চলবে। ওকে, ভিডিওটা কিন্তু চলতেছে। অ্যান্ড আমরা যদি এটাকে সিলেক্ট না করি তাহলে আমাদের এখানে রেজুলেশন দেখাবে, যেমন এখানে ফোল্ডারের আমাদের যে ফাইলের নাম, আমাদের একটা ফাইলের নাম O2 সেট হয়ে গেছে 2001
তারপর হচ্ছে পাথ অপশনের মধ্যে হচ্ছে যে কোন ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের এই ফাইলটা সেভ হয়েছে, ওই ফাইলটা এখানে রয়েছে। তারপর অ্যাপসেট রেশিও রয়েছে, অ্যান্ড অ্যাপসেট রেশিও হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে যে কোন রেশিওতে, ইউটিউব ফরম্যাটে নাকি ইউটিউব ফরম্যাটে নাকি ভার্টিক্যাল ফরম্যাটে, এটা হচ্ছে অ্যাপসেট রেশিও। আমরা চাইলে এই যে এইখানে দেখেন অ্যাপসেট রেশিও আছে, আমরা এখানে রেশিও থেকে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেশিওটা দিতে পারি। আমরা যদি শর্ট ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আমরা শর্ট রেশিও দিতে পারি। আমরা যদি ফেসবুকের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে 1/1 বা 3:4 দিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেশিওটা দিতে পারবো। ওকে, আমি অরিজিনালি রাখছি। দেন এখানে হচ্ছে আরও কিছু জিনিস আছে, যে এখানে আরও কত এফপিএসে শ্যুট করা হয়েছে, যে এই যে ফুটেজটা আছে এই ফুটেজের ডিটেলস আমরা এখানে পাচ্ছি। দেন এইখানে হচ্ছে যে আমরা জাস্ট আজকের ক্লাসে এই জিনিসগুলো জানলাম, প্লাস এখানে হচ্ছে আমরা যদি টুল এক্সপ্লোর করতে চাই, এবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পাশে আবার বেশ কিছু অপশন আসতেছে, যেমন এখানে ভিডিও আছে, অডিও আছে, স্পিড আছে, অ্যানিমেশন আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এবং এআই স্টাইল আছে। তারপর হচ্ছে যে স্টাইলেজ, তারপর আমরা যদি ভিডিওতে আসি, ভিডিওতে আসলে আবার আমরা বেশ কিছু অপশন দেখতে পারতেছি। এখানে যেমন ভিডিওতে আসলে আমরা ভিডিওটাকে স্কেল আপ করতে পারতেছি, যে স্কেল আন্ডার থেকে স্কেল আপ করতে পারতেছি। বাট আমরা যদি এখানে পজিশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে আমাদের পজিশন ডানে বামে মুভ করতে পারবো। তারপর এখানে উপরে, তারপর নিচে, যেমন ওয়াইয়ের পজিশন বাড়ালে উপরের দিকে যাবে, আবার যদি ওয়াইয়ের পজিশন কমায় দিই তাহলে হচ্ছে আবার নিচের দিকে যাবে। অ্যান্ড প্লাস হচ্ছে আমরা এখান থেকে এটাকে রোটেশন করতে পারবো, এখানে অ্যালাইনমেন্ট করতে পারবো আমাদের ইচ্ছে অনুযায়ী। এখানে কিন্তু বেশ টুল রয়েছে। তো এইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ইউজ করতে করতে শিখবো অনেক কিছু। আমি আগের মতো এটাকে করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা 0 0 করে দিলাম, এটাকে আমরা 0 করে দিলাম, সরি 90 হয়ে গেছে, 0 করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা 0 করে দিলাম। ওকে, আগের মতো হয়ে গেছে। এবার হচ্ছে যে এখানে ভিডিও সেগমেন্টে কিন্তু আমরা স্টেবিলাইজ পাবো। স্টেবিলাইজ হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে কীভাবে অনেক, এখানে আমি যখন প্রথমে ভিডিওটা চালাই এখানে কিন্তু ভিডিওটা অনেক শেকিনেস হচ্ছে, একটু কাঁপাকাঁপি করতেছে, এটাকে একদম স্মুথ কীভাবে করবো, এটা হচ্ছে স্টেবিলাইজার দিয়ে করবো। তারপর কোয়ালিটি এনহেন্স করতে পারবো, অপটিক্যাল ফ্লো নিতে পারবো, আরও বেশ অপশন আছে। তারপর অডিওর আন্ডারে হচ্ছে আমরা এখানে ফেড ইন, ফেড আউট, আরও অনেক কাজ আছে। অডিওর যে কাজগুলো আমরা অডিওর কাজগুলো করতে পারবো। অ্যান্ড স্পিডের আন্ডার থেকে আমরা হচ্ছে স্লো মোশন করতে পারবো ভিডিওটাকে। আমরা যদি এখানে একটু স্লো মোশন করে দিই, দেখেন এখানে লেয়ারটা কিন্তু লম্বা হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। আমরা যদি আবার অন করে দিই তাহলে কিন্তু আবার এটা একদম ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর এখানে অ্যানিমেশন আছে, আমরা এখানে অ্যানিমেশনগুলো প্রিভিউ দেখতে পারবো স্ক্রিনের ভিতরে যে কেমন অ্যানিমেশন হবে। তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো আমরা কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং করবো, এগুলো আস্তে আস্তে আমরা সব কিছু শিখবো। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন এসএল সেকেন্ডারি, ক্রাফটস, কালার হুইল, মার্কস। ঠিক আছে, এই যেগুলো ওইগুলো দিয়ে হচ্ছে আমরা কালার গ্রেডিং করবো। সো আজকের ক্লাসে আমরা জাস্ট এতটুকুই রাখলাম, অ্যান্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের যে ওই ওয়ার্ক স্পেসটা আছে, ওয়ার্ক স্পেসটা সাজাবো। তারপর হচ্ছে কীভাবে অ্যাপসেট রেশিও নিব, মানে যে আমাদের ইউটিউব ফরম্যাট নাকি ফেসবুক ফরম্যাট নাকি ভার্টিক্যাল ফরম্যাট, এই ফরম্যাটগুলো সাজাবো। প্লাস মিডিয়ার ভিতরে একটা প্রজেক্ট রান করার জন্য, মানে একটা ভিডিও এডিট করার জন্য কীভাবে সুন্দর করে অর্গানাইজ করে সাজাতে হবে, প্লাস হচ্ছে কীভাবে ফুটেজগুলো ইনপুট করব, কীভাবে একটা ক্লিপের পর একটা ক্লিপ সাজিয়ে কীভাবে স্টোরিটা সুন্দর করে সাজাবো, এই সব জিনিস নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসের ভিতরে হচ্ছে আমরা শিখবো। সো এই ক্লাসের ভিতরে জাস্ট এতটুকু, আপনারা জাস্ট এটাকে প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন কোন জায়গায় কী আছে না আছে, এগুলো জিনিসগুলো দেখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।